ওয়াও, দেখো আমাদের গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটার নাম নাকি লণ্ঠন জবা। তো এই ফুলের গাছটা আমাদের বাবার বাড়িতে ছিল, তো বাবা একটা ডাল এনে আমাদের বাড়িতে লাগিয়ে দিয়েছে। তো এই যে কিছুদিনের মধ্যে না গাছটা একদম তাড়াতাড়ি করে একদম দেখো কত বড় হয়েছে আর অনেকগুলো ফুল ফুটেছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যাবতীয় কাজবাজ সেরে নিয়েছি আর এইখানে মুড়ি নিয়ে নিচ্ছি। তো মা এখানে দিয়ে দিয়েছে একটু দুধ, দুধ মুড়ি খেয়ে এই যে এখন আমি তরকারি এসে নিয়ে বসে পড়েছি। এখানে দেখো নিয়ে আসছে ভেন্ডি, পটল, আর আজকে সকাল সকাল বৃষ্টি হয়ে গেল, তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি। এত বৃষ্টি আসছে আর একদম আকাশ গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেজন্য তাড়াতাড়ি করে মোবাইলটাকে একদম অফ করে রেখে দিয়েছি। বিদ্যুৎ চমকালে ভয় লাগে। আবার বৃষ্টি পড়ছে, তো এদিকে বড় মেয়ে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে কি রান্না করবে সেটা কেটে দিচ্ছি। এখানে করলা আলু কেটে দিলাম। এখন দেখি যে ভেন্ডি নিয়ে এসছে, ভেন্ডি আর এখানে পটল। বাবা ভেন্ডি সিদ্ধ খাবেন? সকালবেলার জন্য ভেন্ডি সিদ্ধ খাও। দুপুরে আমি তরকারি রান্না করব। কলা মোচা নিয়ে আসছে, কলা মোচাটা ভালো করতে লাগবে। ও ভূমি, কলার মোচাটা নিয়ে তো এদিকে, কলার মোচা রান্না হবে দুপুরবেলা। এখন ঠিক করে রাখি, পরে রান্না করে যাবে। এই যে কলার মোচাটা ইয়ের বাবা নিয়ে আসছে। স্কুল যাবে আজকে? সেদিন জেঠু দিয়েছিল করলা 1 প্যাকেট, খাওয়া হয়েছে আর দেখো এই যে কতগুলো নষ্ট হয়েছে। ভিজে গেছিস রে? একটা পচা বর্ষা আসছে, এখন সবজিগুলো পেটের মধ্যে পচে যায়। কালকে রাত্রেবেলা নিয়ে আসছে, পুরোটো হয়ে গেছে মনে হয়, কত বড় বড় হয়েছে। দেখি যে এরকম করে ভাঙলে বোঝা যায়। এই যে এটা পুরাট, এটা ঠিক আছে। এটা একটু পুরাট হয়ে গেছে। এই যে জলপাইগুড়ি থেকে জামাইবাবু আসছে, এই মাত্র আসলো, ওদের বাড়িতে গিয়ে ঘুরে আসলাম। এই যে জামাইবাবু আসছে। এটা খুলে না। আসলে আজকে আমার এক কাকা শ্বশুরের ছেলের মানে ছেলের মেয়ে আশীর্বাদ, তো সেজন্য জামাইবাবু আসছে, আশীর্বাদ করতে যাবে, মেয়ে আশীর্বাদ করতে যাবে। তো আমাদের বাড়িতে আসছে এদিকে ঘুরতে, দেখাই যাচ্ছে না জামাইবাবুকে। কইছে কথা বাবা ঘরক, আশীর্বাদ তো বয়স্ক মানুষেরাই করে না। আশীর্বাদ ছিলাম মমতার সাথে 6টার সময়, আকাশটা ভালো নেই। কালকে ছোট বেটির ওই দেওয়ালের না দেখা দেখি কাল উঠে গেছে, আস্তে আস্তে আসবে রাত্রে বাজে গেল 9টা। আকাশটা বেশি ভালো নেই, শরীরটাও ভালো নেই আজকেও না, সকাল থেকে আকাশটা খারাপ, এখনো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ তো অবশ্য কেন না তো এখন বাজে 1:37। বাড়িতে আসছিল আমার কাকা শ্বশুরের মেয়ে, শিলিগুড়িতে বিয়ে হয়েছে ওর, আর ওদের বাড়িও শিলিগুড়ি। তো ঘুরতে আসছিল, ওরা চলে গেল। প্রথমে সকালবেলা আসছিল জামাইবাবু, জামাইবাবু যাওয়ার পর এই যে কাকা শ্বশুরের মেয়ে ওই এক অনুষ্ঠান বাড়িতেই যাবে, আশীর্বাদ করতে যাবে, মেয়ে আশীর্বাদ। যে ননদকে দেখালাম একটু আগে, ওই ননদেরই আর কি নিজের ভাইয়ের বিয়ে লাগছে, তো শিলিগুড়িতে। মেয়ের বাড়ি এখানে আমাদের ঘোষকাডাঙ্গার মধ্যেই আর কি মেয়ের বাড়ি। তো এখানে এই যে আশীর্বাদ করবে আজকে, মেয়ে আশীর্বাদ। তো আমি একটু আসলাম এদিকে, যে কি গরুকে নিয়ে যাব, গরুগুলো ঘরের মধ্যে বেঁধে দিয়েছে এখানে,
খড়ের পুঞ্জি ওইখানে যে গরু বেঁধে দিয়েছে, গরুগুলোকে এখন বাড়িতে নিয়ে যাব, গাই দোয়াবে মা। এই যে ছোট আম, আম কি করছিস? ঝালাই করছে, আম মাখা করেছে, আম মাখা করে খাচ্ছে আর আমাকেও খেতে বলছে। আমার গলা ব্যথা করছে, জ্বর আসছে, জ্বর এখন বর্তমান নেই, কিন্তু এই যে ওষুধ খেয়ে ভালো আছি। তো আমার তো আম খাওয়া যাবে না, আমি খেলাম না, ওকেও খেতে বারণ করলাম, তবু খেয়েছে। বাচ্চা মানুষ তো, এখন ওদের খুব ভালো লাগে। আমার দেখে লোভ আসে, কিন্তু খেতে ইচ্ছে করে না। যে আমের কথা, কাঁচা আমের কথা শুনলেই কিন্তু জিভ দিয়ে জল পড়ে, কিন্তু খেতে পারি না। তো রৌদ্র উঠেছে খুব, আর রান্না আজকে করছে বড় মেয়ে। সকালবেলা ভাত একবারে রান্না করেছিল, এখন এই যে পটল আলু দিয়ে ঝোল করছে আর করলা ভাজা করছে। চলো গরুগুলোকে নিয়ে যাই, একটু একটু ভালো লাগছে এখন। সকালবেলায় বৃষ্টি হয়েছিল, সেজন্য গরুগুলোকে এখানেই এনে খড়ের মধ্যে বেঁধে দিয়েছে। আর খড়গুলো খুলতেও না এখন কষ্ট হয়, মানে অনেক টান দিয়ে বের করতে লাগে। তো মা তো সবসময় গরু টানাটানি করে, খড় টড় দেয়, তো মা এখানে এনে বেঁধে দিয়েছে। মার নাকি অসুবিধা হয় মানে খড় টানতে, তো ওই যে এখন নিয়ে যাচ্ছি ওইদিকে, গাই দোয়াবে তো। আর বর্ষার আগে আগে এই খড়গুলো শেষ করতে লাগবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই জায়গাটাতে একদম জলে জল, মানে বর্ষাকালে এদিকে জল উঠে যায়, খড়ের পুঞ্জি পর্যন্ত জল থাকে। আর আমাদের বাড়ির সামনে আর একটা খড়ের পুঞ্জি আছে, তো ওইখান থেকে এখনো খাওয়ানো আমরা শুরু করিনি, ওগুলা কিনে রেখেছি, কারণ যখন মানে একদম ভর বর্ষা নেমে যাবে তখন তো ঘাস টাস কিচ্ছু পাওয়া যায় না, সারাদিন একদম গরুকে খড়েই দিতে হয়। তো বাড়ির সামনের খড়গুলো তখন আমরা খুলে খুলে খাওয়াবো। আর এখন এই যে যেদিকে জল জমে থাকে ওই দিকের খড়গুলো আগে শেষ করছি। তো এই যে আমি পাশুন নিয়ে যাচ্ছি একটু রান্নাঘরের পিছনের এইদিকে, কেন যাচ্ছি দেখতে থাকো। খামালুর গজা বের হয়েছে দেখো। তো এই খামালুগুলো ভাবছি গাছের গোড়ায় লাগিয়ে দেবো। গত বছর টালের মধ্যে দিয়েছিলাম, টালের মধ্যে এত ভালো হয়নি, ছোট ছোট হয়েছিল, আর গাছে উঠে একদম বড় বড় হয়েছিল। তো এবার ভাবছি যে এবারও গাছে লাগিয়ে দেবো। এখানে একটা গাছ হয়েছে দেখো কত বড়। গত বছর এখানে একটা গাছ ছিল, এবছর এখানে একটা গাছ হয়েছে। মনে হচ্ছে ওই গাছেরই আর কি এটা এসেছিল, মুড়া ছিল খামালের গাছ। গত বছর তো অনেক আলু খেলাম, এবছর লাগিয়ে দিই, যদি হয় খেতে পারবে। হিয়ের বাবা খায় বেশি, আমরাও খাই। কত পুঁইশাকের চারা হয়েছে, ছোট ছোট হয়েছে, সাদা পুঁইশাক অনেক চারা হয়েছে। এখানে অনেকগুলো কিন্তু চারা উঠেছে, ভালো করে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর সাথে এইখানে এই যে লাল লাল যে ফুলগুলো ফুটে, ওই চারা গাছগুলোও উঠেছে। কোনটা পুঁইশাকের চারা আর কোনটা ফুলের চারা সেটা না ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে আমি এখন এই যে পাশুন দিয়ে মাটি খুঁড়ে খামালুগুলো পুঁতিয়ে রাখছি। আর এখন বৃষ্টি হয়েছে না, তো মাটিতে রস আছে, আর গজা তো অলরেডি ছাড়ছে, খুব তাড়াতাড়ি এখন গজা ছাড়বে, বড় হয়ে যাবে। তো খড় দিয়ে ঢেকে ঢেকে রাখলাম, নাহলে আবার মাটি দিয়ে মানে বৃষ্টির ইসেতে ধোয়া যাবে মাটি। তো এইদিকে 3-4টা লাগাবো, আর রান্নাঘরের পিছনে ওইদিকে জঙ্গল বাড়িতে কয়েকটা লাগিয়েছি। আর এখানে তো একটা টাল ছিল, কাকরোলের টাল, তো ওই টালটা কিন্তু এখনো আছে। টালটা আবার ভালো করে বেঁধে দিতে লাগবে, কারণ আবার কাকরোলের গাছ উঠছে, আবার পুঁইশাকের গাছও উঠছে। আর দেখো এই যে খড়ের পুঞ্জিটার কথা বলেছি, এই যে এই খড়ের পুঞ্জিটা আমাদের আর কি জমির যে খড় হয় সেই খড় এইখানে আছে। আর যেটা এখন খাওয়াচ্ছি ওই খড়গুলো কিন্তু আমরা কিনে রেখেছিলাম। আর আমি এইখানে বলছিলাম যে এই যে পেঁপের গাছটাতে ফুল আসছে কিন্তু ফল হয় না, এর আগের ভিডিওতে একদিন দেখিয়েছিলাম। তো অনেকেই বলেছিল যে এটা পুরুষ পেঁপের গাছ, তো সেজন্য এই গাছে পেঁপে হবে না। তো অনেকেই আবার বলে
কি নাকি একটা নিয়ম আছে, সেটা করলে নাকি পুরুষ পেঁপে গাছেও পেঁপে হয়, তো সেজন্য কাটিনি। দেখা যাক কি হয়, নিয়মটা করে দেখবো। এখানে এক মামি শাশুড়ি আসছিল, তো ওনার সাথে আমি এখানে কথা বলছি। খাতা ঢাল দিব আজকে দিলে পাবো, আজকে দিলে গিয়ে দেখো না কাল দিয়ে পাইছে না। রান্না করছে বড় মেয়ে, খেতে দিব আমি। পটল আলু দিয়ে ঝোল, আর আলু আর করলার ভাজা। পটল না না একটা পটল দেই, না 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 কি বলে সেই টেস্ট, তাহলে আর একটা পটল দেই। হ্যাঁ ঝোল না, তো এখন এদিকে খাওয়া দাওয়া চলছে, আর পটলের তরকারি রান্না করেছে মেয়ে, কিন্তু পটলের তরকারি খেতে চায় না, অল্প একটু শুধু ঝোল নিয়েছে, আর আলু ভাজা দিয়ে নাকি ভাত খাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার একটু আমি আসলাম, এখন বেলার শেষের দিকে যাচ্ছি আমি মামির বাড়িতে, মামি শ্বশুরের বাড়িতে, আমাদের বাড়ির পাশেই যে বাড়িটা। তো ওদের বাড়িতে আজকে নাকি কীর্তন, গুরুদেব আসছে, তো সেজন্য দেখো সবাই এদিকে বসে যে তরকারি কাটছে। আর আমার বড় মেয়ে কিন্তু রান্না করছে রান্নাঘরে। আমাদের বাড়িতে দুপুরবেলা রান্না করেছিল, এবার এই যে মামি গিয়ে বলল যে গুরুদেবের জন্য তুমি রান্না করতে গিয়ে আমাদের বাড়িতে, কারো হাতে নাকি রান্না খাবে না, মানে মেয়ে মানুষ রান্না করলেই খাবে। তো সেজন্য এই যে বড় মেয়েকে ডেকে নিয়ে আসছে, বড় মেয়ে এখানে রান্না করছে, ভাত হয়ে গেছে, এখানে ডাল বসিয়েছে। তো আমাকেও আসতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল, আমি একটু শুয়েছিলাম আর মোবাইলে একটু কাজ করলাম। তো এখানে বড় যা আসছে, আমার শাশুড়ি মা আসছে, আর ছোটো যাকে আসতে বলেছে, তো ও আসবে পরে, ও এসে রান্না করবে। তো আমি আবার আসলাম বাড়িতে। হিয়ার বাবা গিয়েছিল ধান ভাঙাতে, ও ধান ভাঙিয়ে নিয়ে আসছে। তো এই যে খরচা যা নিয়ে আসছে খরচ, সব কিছু এখানে রেখে ও গিয়ে শুয়ে পড়েছে, ওরও নাকি ভালো লাগছে না। আসলে কয়েকদিন ধরে দুজনেরই জ্বর জ্বর। তো এখানে যে চালের বস্তাটা নামিয়ে নিচ্ছি, আর ব্যাগের মধ্যে আছে সবজি। আজকে হাটবার ছিল, তো সেজন্য ওইদিকে বাজার করে একদম নিয়ে আসছে। ছোট মেয়ে বলছে আমি নিয়ে যাই, আমি নিয়ে যাই, বললাম যে পারবি না, তবু দেখো ওই যে কীরকম করে টানাটানি করছে। আর নিয়ে আসছে সজনে ডাঁটা, ও সজনে ডাঁটা নিয়ে আসলে আলু দিয়ে ঝোল করতে বলে, তো আমার আবার ভালো লাগে না, আমার মুসুর ডালে সজনে ডাঁটা ভালো লাগে। তো বলছিলাম যে কালকে ডাল দিয়ে রান্না করব। আর নিয়ে আসছে এখানে কোয়াশ, পেঁয়াজ, করলা, অনেক কিছু নিয়ে আসছে। আর একটা নিয়ে আসছে চাল কুমড়া। আমার শরীরটা আজকেও ভালো লাগছে না, তো ইচ্ছেই করছে না কথা বলতে, তবু বলছি। পাশের বাড়িতে এই যে গুরু আসছে, কীর্তন দেবে রাত্রেবেলায়, তো বড় মেয়ে রান্না করতে গিয়েছিল, রান্না করে এইমাত্র আসছে, কি কি রান্না করেছে কি জানি। ও স্নান করে এবার আবার রেডি হচ্ছে, আবার যাবে মনে হয়। আজকে কোন দিকে সূর্য উঠেছে বলো তো? বড় মেয়ে কীর্তনে যাচ্ছে আবার কীর্তন বাড়িতে আবার রান্নাও করে আসলো। দেখো আজকে কোন দিকে সূর্য উঠছে রে। মানে কি যে ওদের বাড়িতে যে গুরু আসছে, তো কারো হাতের রান্না নাকি খাবে না, শুধুমাত্র মেয়ে মানুষ রান্না করলেই, কুমারী মেয়েরা রান্না করলেই খাবে। তো সেজন্য সুদীপাকে নিয়ে গেছে রান্না করতে, নাহলে তো ওর কারোই বাড়ি যায়ই না। তাই এর আগে আরেকবার রান্না করেছিল, সেদিন নাকি এমনিতে রান্না করেছিল, আর আজকে যে গুরুদেব আসছে তাই প্রসাদ বানাতে গেছে। কি কি রান্না হলো ভালো করে বল। মাছ কালার ডাল, মাছ কালার ডাল,
মাছকালার ডাল, পাঁপড় ভাজা আর একটা ঘন্ট করেছি, সয়াবিন, মিষ্টি কুমড়া না, আর লাল পুঁই শাক, আর কি কি যে বা ছিল, সমস্ত কিছু মিলে একটা ঘন্ট। সয়াবিন দিয়ে। তো 3 রকমের রান্না হয়েছে। আর ডালগুলো সিদ্ধ হতে যে এতক্ষণ লাগছে, অনেক সময় লেগেছে। মাছকালার ডাল তো কতগুলো সিদ্ধ কম হয়, দেরিতে হয় আর কি। ভালোভাবে তবুও সিদ্ধ হয়নি, অনেকক্ষণ জ্বালিয়েছিলাম তবুও ভালোভাবে সিদ্ধ হয়নি। পরে ঠাম্মা বলছে ওরকমে করতে। তারপরে বাড়িতে আসছে, বাড়িতে এসে স্নান করলো, একটু ফ্রেশ হয়ে নিয়েছে। এবার একটু পরে যাবে কীর্তন বাড়িতে, মানে কীর্তন এখনো শুরু হয়নি। এখন ওর কাকিমা রান্না করছে ওইখানে সবার জন্য, মানে যে দলের লোকজন, পাড়া প্রতিবেশী যারা আসবে সবার জন্য রান্না করছে এখন। আমাকে যেতে বলেছিল, আমার শরীরটা অতটা ভালো নেই, তো সেজন্য আমার যাওয়া হয়নি, বাড়িতেই আমি। তো পরে গিয়ে প্রসাদ নিয়ে আসবো। কই দেখি, বুঝে যাবে না, অল্প না, মানে কি লাগছে, কড়াইটা লাগছে, ঠান্ডা লাগছে। আর ওইদিকে একজনে যে পড়াশোনা করছে, আর এদিকে একজন জল খেতে আসছো। তো বন্ধুরা, শরীরটা ভালো নেই, তো এভাবে আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।